এই যে সোরিয়াসিস নিয়ে আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, কেন হচ্ছে এই সোরিয়াসিস? আপনার কোনো সমস্যার কারণে এটা হয় নাই, কিংবা এই অসুখটা কিন্তু ছড়ায় না বা ছোঁয়াছে না। তো সোরিয়াসিসটা আসলে কজটা হচ্ছে আননোন। হ্যাঁ, এটা হচ্ছে ইটিওলজিটা হচ্ছে আননোন। সোরিয়াসিসটা হচ্ছে এক ধরনের জেনেটিক চেঞ্জের মাধ্যমে। চামড়ার যে জেনেটিক, যে আমাদের চামড়াটা নির্দিষ্ট সময় পরপর কিন্তু পরিবর্তন হয়, সেটা ফেসের চামড়া হোক, হাতের চামড়া হোক, পায়ের চামড়া হোক। তো এই পরিবর্তনের সময় সীমা সেটা যখন তারতম্য ঘটে, সেটা যখন কমে আসে, তখনই সোরিয়াসিসটা ডেভেলপ করে। তো এখানে পেশেন্টের কোনো নেই। অনেকে বলে যে আমি পরিষ্কার থাকি, অনেকে এটা ফাঙ্গাসের সাথে মিস্টেক করে, অনেকে দাঁতের সাথে মিস্টেক করে, অনেকে এক্সিমার সাথে মিস্টেক করে, অনেকে ব্যাকটেরিয়াল ইনফেকশনের সাথে মিস্টেক করে, অনেকে আবার স্ক্যাবিস বা খোসপাস্টার সাথে মিস্টেক। এটা কোনোটার সাথে কোনো সম্পর্ক নেই। সোরিয়াসিস কিন্তু একেবারেই ছোঁয়াচ্ছে না, এটা একেবারেই নন কন্টাজিয়াস, রিকারেন্ট এবং ক্রনিক। রিকারেন্ট মানে বারবার হতে পারে, ক্রনিক মানে দীর্ঘ সময় থাকে, এবং নন কন্টাজিয়াস মানে আপনার সাথে যদি কেউ দীর্ঘ সময় থেকেও থাকে, কন্ট্যাক্টে থাকেন, সোরিয়াসিস ছড়ানো বা তার সোরিয়াসিস হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে 0।